নিম তিতা নিন্দা তিতা আরো তিতা ফল, এর চেয়ে বেশি তিতা 203 ঘর। কাক কালো কুকুর কালো, কালো মাথার দেশ, এর চেয়ে বেশি কালো মনের হিংসালেশ। আচ্ছা মানুষ বড় দেখি রাত্রি কেন কালো, চাঁদ সূর্য কোথায় থেকে পেল এত আলো। আবার পশু পাখি কয় না কথা, মানুষ কেন কয়? ভালো বলো বলো মানুষ এসব কেমন করে হয়? ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়। ডিমগুলি সব একই রকম, পার্থক্য নাই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে। আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে, হাতের লেখা আর চেহারা মিলে লেখার সঙ্গে। আর মিলে না কথার গরম আঙ্গুলের তীর, স্রষ্টায় আমার একজন আছেন প্রমাণ হয়ে। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, হাইনা মাটি পোকা মাকড় সবাই জিনা করে। কোটি টাকার মালিক তোমার অভাব হয় না ভুল, গরিবের গোবাই আরাম করে মনটা বাহাদুর। ভোগ বিলাসের গাড়ি বাড়ি করে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আমাদের রবকে, আমাদের রব যদি আল্লাহ হয় তাহলে প্রশংসা কার হবে? প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, কেবল তোমার ইবাদত, তোমার কাছে তুলি দুই হাত, কেবল তোমার ইবাদত, তোমার হাতে তুলি দুই হাত। দাও দেখা দাও সরল পথে, দাও দেখা দাও সঠিক পথে, মুস্তাকিম। প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেহ নয় তুমি মালিক। শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। والنجم والشجر يسجدان، وفضل زمان على زمان، كما فضل مكانا على مكان، وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده
بسم الله الرحمن الرحيم ويل للمطففين الذين إذا اكتالوا على الناس يستوفون وإذا كالوهم وزنوهم يخسرون ألا يظن أولئك أنهم مبعوثون ليوم عظيم يوم يقوم الناس لرب العالمين صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال عليه الصلاة والسلام دنيا صدقة مثلانا دنيا صدقة مثلانا अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा अबू बकर तेरा नाम से इस्लाम रहेगा दुनिया शुजाअत में तेरा नाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा फारूक तेरा नाम से इस्लाम रहेगा दुनिया मुअज़्ज़िम में तेरा नाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा बेलाल तेरा नाम से इस्लाम रहेगा दुनिया सियासत में तेरा नाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा उस्मान तेरा नाम से इस्लाम रहेगा दुनिया में हम यहाँ कदरदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो नीम तिता निंदतिता आरतिता कोन एरे चेये बेशी दिशादी शुतिनेर घाट काटलो कुटलो कालो मतर देश एरे चेये बेशी कालो मনের হিংসালেশ আচ্ছা মানুষ বড় দেখি রাত্রে কেন কালো চাঁদ সূর্য কোথায় থেকে পেল এত আলো আবার পশু পাখি কয় না কথা মানুষ কেন কয় ভালো বলো বলো মানুষ এসব কেমন করে হয় ফুলগুলি সব নানান রঙের কেমন করে হয় পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয় ডিমগুলি সব একই রকম পার্থক্য নাই মোটে তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে আমরা সবাই বাস করি ভাই এই দুনিয়ার রঙে হাতের লেখা আর চেহারা মিলে লেখা সঙ্গে আর মিলে না কথার গরম আঙ্গুলের অতীত ষষ্ঠায় আমার একজন আছেন পরাণ ঠিক ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে হাইনা মাটি পোকামাকড় সবাই জিনা করে কোটি টাকার মালিক তোমার বদল হয় না ভুল
গরিব ভাই আরাম করে মনটা বাহাদুর বুক বিলাসের গাড়ি বাড়ি করে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমাদের রবকে আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে আমাদের রব যদি আল্লাহ হয় তাহলে প্রশংসা কার হবে প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অপূরণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন প্রশংসা সবই কেবল তোমার রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অপূরণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন কেবল তোমার পরিবার তোমার কাছে তুমি দুই হাত কেবল তোমার পরিবার তোমার হাতে তুমি দুই হাত দাও দেখা দাও সরল পথে দাও দেখা দাও সঠিক পথে মুস্তাকিম প্রশংসা সবই কেবল তোমারই রব্বুল আলামিন দয়ালু মেহেরবান করুণা অপূরণ আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন শেষ বিচারের দিন শেষ বিচারের দিন আলহামদুলিল্লাহ মদিনাতুল উলুম হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিলের স্বনামধন্য সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ দূর দূরান্ত থেকে আগত ইমানদার মর্দে মুসলমান ভাইয়েরা সমবয়সী যুবক ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা দাড়ি পাকা চুল পাকা মুরব্বী বাবারা মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যেই মহান মালিক আজকে আমাদেরকে এই মুহূর্তে মাহফিলে আসার জন্য তৌফিক দিয়েছেন এই জন্য জবান ছেড়ে শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ আরো আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আমি আপনাদের সামনে সূরাতুল মুতাফফিফিনের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা চাহে তো এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব আমাদের তৌফিকুল্লাহ সম্মানিত হাজিরিন সূরাতুল মুতাফফিফিন আল্লাহ তাআলা বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন ধ্বংস মুতাফফিফিনদের জন্য মুতাফফিফিন কার আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াক্তালু আলান নাসি ইয়াস্তাওফুন যারা মানুষদের থেকে যখন মেপে নেয় পরিপূর্ণ করে দেয় পরে আল্লাহ তাআলা আরো পরিচয় দিতেছেন ওয়াইযা কানুহুম আও ওয়াজানুহুম ইউখসিরুন যখন মানুষদেরকে মেপে দেয় তখন দেয় সম্মানিত হাজিরিন এই যে মানুষদের থেকে মেপে নেওয়ার সময় পরিপূর্ণভাবে নেয় আবার দেওয়ার সময় কম দেয় আল্লাহ তাআলা 1400 বছর আগে আল্লাহর হাবিবের মাধ্যমে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ মাপে যদি তোমরা কম দাও এবং মানুষকে দেওয়ার সময় কম দাও দেওয়ার সময় পরিপূর্ণভাবে দাও এই যে একটা তোমাদের গুণ এই গুণের জন্য কিয়ামতের দিন তোমাদের জন্য ধ্বংস
ধ্বংস। শুধু কি মাপে কম দেওয়ার ক্ষেত্রে এই আয়াতটা হয়েছে না, আমাদের জীবনে বোন আত্মীয় স্বজন যে হকগুলা পাবে তাদেরকেও কম দেওয়া যাবে। ওয়ারিশের ক্ষেত্রে কি দেওয়া যাবে না, কম দেওয়া যাবে না। একটা সুতা পরিমাণ যদি ওয়ারিশের ক্ষেত্রে কম দেন, আল্লাহর আদালতে সেদিন দাঁড়াইতে হবে। মনে রাখবেন, একটা সুতা পরিমাণ যদি আপনি কম দেন, হাসরের মাঠে আপনাকে দাঁড়াইতে হবে। আপনার নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। সতর্ক করে বলতেছেন তোমরা যে তারা যেন জেনে রাখে, তারা কি মনে করতেছে যে তারা কিয়ামতের দিন মৃত্যুবরণ হবে না, তাদেরকে আবার দাঁড় করানো হবে না। না, আল্লাহ তাআলা বলেছেন লিয়াউমিন আযীম, কিয়ামতের দিন তাদেরকে হাসরের মাঠে একত্রিত করা হবে। সম্মানিত হাজিরিন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত বড় বড় 10টা আলামত প্রকাশিত না হবে। আল্লাহ হাবিব বলেন, যতক্ষণ পর্যন্ত 10টা বড় বড় আলামত সংঘটিত না হবে কিয়ামত হবে না। ছোট ছোট 148টার মতো আলামত প্রকাশ পাবে। ছোট ছোট করে প্রকাশ পেয়ে গেছে অনেক গুলাই, সামনে আরো প্রকাশ পাবে। তবে সবচেয়ে বড় বড় 10টা আলামত হাবিব বলেন, 1 নাম্বার, পৃথিবীতে একটা দোয়া আসবে, সারা পৃথিবী অন্ধকার হয়ে যাবে। মুমিনরা ওই দোয়ার মাধ্যমে শোক লেগে যাবে। আর যারা বেঈমান, আল্লাহ তাআলার নাফরমানি করেছে, তাদের যন্ত্রণা শুরু হয়ে যাবে। 2 নম্বর আলামত, দাজ্জালের আবির্ভাব হবে। দাজ্জাল এমন একটা মৃত্যু, এমন একটা ভয়ঙ্কর, যে দাজ্জাল সম্পর্কে প্রত্যেক নবী তার উম্মতকে সতর্ক করেছে। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছেন। মৃত্যু তোমাদেরকে ধোঁকা দিবে, সবচেয়ে ধোঁকাবাজ দাজ্জাল। দাজ্জালের আবির্ভাব হবে। 3 নম্বর আলামত, দাব্বাতুল আরদ, একটা পানি বের হবে, সাফা এবং মারওয়া 2 জায়গার মাঝখান থেকে একটা পানি বের হবে। বের হয়ে মানুষের সাথে কথা বলা শুরু করবে। মানুষগুলো আশ্চর্য হয়ে বলবে, এটা কেমন একটা পানি মানুষের সাথে কথা বলতেছে। মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে। ওই পানির ডান অংশে থাকবে মুসা আলাইহিস সালামের লাঠি, মুসা আলাইহিস সালামের লাঠি থাকবে। বাম হাতে থাকবে সুলাইমান আলাইহিস সালামের আংটি, যেটা দিয়ে মানুষের আচরণ দিবে। সাথে সাথে যদি ইমানদার হয়, তার শরীর ফর্সা হয়ে যাবে। আর যদি বেঈমান হয়, তার সমস্ত শরীর কালো হয়ে যাবে। এভাবে মুমিন এবং কাফেরদের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, 4 নম্বর আলামত, যে সূর্যটা আমরা পূর্ব দিকে উদিত হইতে দেখি, ওই সূর্যটা পশ্চিম দিক থেকে উদিত হবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ হাবিব বলেন, যখন সূর্যটা পশ্চিম দিকে উঠবে, এরপর আর কোনো তওবাকারীর তওবা কবুল করা হবে না। সূর্য পশ্চিম দিকে যেদিন পড়বে, এরপর আর কোনো তওবা কবুল করা হবে না, তওবার দরজা বন্ধ হয়ে যাবে। 5 নম্বর আলামত, ঈসা আলাইহিস সালামের আগমন। ঈসা আলাইহিস সালাম দুইজন ফেরেশতার কাঁধে বর যে দুনিয়ার জন্য আগমন করবে। 6 নম্বর আলামত, ইয়াজুজ এবং মাজুজ আবির্ভাব হবে। 7 নম্বর, পূর্ব দিকে একটা ভয়ানক ভূমিধস হবে। পূর্ব দিকে একটা ভয়ানক ভূমিধস, পশ্চিম দিকে একটা ভয়ানক ভূমিধস হবে। আল্লাহ তাআলা এই যে পূর্ব দিকে একটা ভয়ানক ভূমিধস, পশ্চিম দিকে একটা ভয়ানক ভূমিধস, জাজিরাতুল আরব দেশগুলো সহ আশেপাশের যে দেশগুলো আছে, এইগুলো সহ একটা ভয়ানক ভূমিধস হবে, যার দ্বারা সমস্ত দেশগুলো তলিয়ে যাবে। 10 নম্বর আলামত, আল্লাহ তাআলা এমন একটা আগুন পাঠাইবেন, যে আগুনটা দুনিয়ার সমস্ত মানুষদেরকে এক দিক থেকে হাঁকাইয়া হাসরের মাঠে উপস্থিত করবে।
এই 10টা আমল প্রকাশ হওয়ার আগে আল্লাহ তাআলা কিয়ামত পাঠাইবেন না। সম্মানিত হাজিরিন, ইয়াউমিন আযীম, এই যে ভয়াবহ দিন, আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা যখন দুনিয়া সৃষ্টি করলেন, দুনিয়া বানাইলেন, আকাশ বানাইলেন, জমিন বানাইলেন, সব কিছু বানাইলেন, আল্লাহ তাআলা এগুলা বানানোর সাথে সাথে একটা সিংহ বানাইলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবকে জিজ্ঞেস করেন, ও হাবিব, সিংহা কি? সিংহা হলো নূরের তৈরি একটা সিংহা, নূরের তৈরি। আল্লাহর হাবিব বলেন আল্লাহ তাআলা সিংহ তৈরি করে ইসরাফিল আলাইহিস সালামের কাছে দিলেন। ইসরাফিল আলাইহিস সালাম সিংহটা মুখের কাছে নিয়ে আরশে আযমের দিকে তাকায় আছেন, কখন ওনার হবে আর মুখ দিবেন। তাফসীরে আছে ইসরাফিল আলাইহিস সালামের সিংহটা কেমন বড় হবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহটা কেমন বড় হবে। এক বর্ণনা আছে এই সিংহার 6টা ছিদ্র হবে। কয়টা ছিদ্র? 6টা ছিদ্র হবে। এক একটা ছিদ্র এত বড় হবে, এক একটা ছিদ্র দিয়ে এরকম দুনিয়া আসা যাওয়া করবে। আরেক বর্ণনা আছে যে ইসরাফিল আলাইহিস সালামের বাঁশির এত ছিদ্র হবে, পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ আসবে আল্লাহ তাআলা ওই সিংহার এতগুলো ছিদ্র দিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন, যদি সিংহাগুলো এত বড় হয়, সিংহা যদি এত বড় হয় তাহলে ফেরেশতা কত বড়? যদি ফেরেশতা এত বড় হয় তাহলে যেই ফেরেশতাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সেই ফেরেশতা কত বড়? সেই আল্লাহ, যে আল্লাহ তাআলা এই ফেরেশতাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহ কত বড়, কত মহান। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কত বড়, কত মহান। তো সিংহাই ফুঁক দিবে, সিংহা বানানো হয়েছে, সিংহাই ফুঁক দিবে। প্রথম ফুঁক দেওয়ার পর প্রথম যে ফুঁকটা দিবে এর অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা এতে বলতেছেন ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাফাজি'a মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ইল্লা মা শাআ আল্লাহ। যেদিন প্রথম ফুঁকটা দেওয়া হবে মানুষগুলা পেরাশানির মতো দৌড়াইতে থাকবে, নিশা করার মতো দৌড়াইতে থাকবে, পাগলের মতো দৌড়াইতে থাকবে, এমন ভাবে দৌড়াইতে থাকবে। আল্লাহ তাআলা আরেক আয়াতে বলেছেন সেদিন তুমি মানুষদেরকে দেখবে পাগলের মতো দৌড়াইতেছে, আসলেও তারা পাগল না, আসলেও তারা পাগল না। এই যে একটা সিংহায় ফুঁকতে হবে এইটার কারণে তারা দৌড়াইতে থাকবে। সম্মানিত হাজিরিন, কেন দৌড়াবে? সেদিন আল্লাহ তাআলার শাস্তি হবে খুব ভয়ানক। সম্মানিত হাজিরিন, ইসরাফিল আলাইহিস সালাম যে সর্বপ্রথম সিংহায় ফুঁক দিবে অবস্থাটা কেমন হবে? মানুষগুলা গর্ভবতী মা বাচ্চা প্রসব করে দিবে, মানুষগুলা হাত বাজার করতে থাকবে, এমন সময় সিংহায় ফুঁক দিয়ে দিবে। সম্মানিত হাজিরিন, মানুষগুলো পেরেশান হয়ে দৌড়াইতে থাকবে, পেরেশানে শুধু দৌড়াইতে থাকবে, ক্লান্ত হয়ে যাবে। মানুষদেরকে কি জিজ্ঞাসা করে তোমার কি হয়েছে সে বলতে পারবে না, শুধু দৌড়ানো আর পেরেশানি। এই অবস্থাটা 6 মাস পর্যন্ত থাকবে। এই যে সিংহার ফুঁকটা দিবে, সিংহার ফুঁকটা যখন দিবে এই ফুঁকটা শুধু আওয়াজটা বাড়তেই থাকবে, বাইতে থাকবে। এটা 6 মাস পর্যন্ত বহাল থাকবে। 6 মাস পর আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালাম ইসরাফিল আবার বাঁশি বাজায় দাও। ইসরাফিল আলাইহিস সালাম আবার সিংহায় ফুঁকবে। ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় আবার সিংহার দেওয়ার পর অবস্থাটা কি হবে? আল্লাহ তাআলা কোরআনে বলেন ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা قدمت وأخرت يا
আসমান ফের করবে, তারকাগুলো খসে খসে পড়বে, সমুদ্র পৃথিবীর যত সমুদ্র আছে সবগুলা একাকার হয়ে যাবে, সমুদ্রের পানিগুলা আগুনে পরিণত হবে, সমস্ত মানুষগুলা কবর থেকে উঠবে, কবর থেকে ওঠার পর জীবনের মৃত্যুর পরে কি করছে এগুলাও জানতে পারবে, মৃত্যুর পরে কি রেখে এসেছে তাও জানতে পারবে। সম্মানিত হাজিরিন, হায়াতে থাকতে আমরা কি করেছি, যদি নেক আমল করেছি এইগুলাও সেদিন জানতে পারবে। আর দুনিয়াতে থাকতে আমরা কি রেখে এসেছি, নেকটা সন্তান রেখে এসেছি না, মসজিদ বানিয়েছি কিনা, মাদ্রাসা বানিয়েছি কিনা, কোন সদকা করছি কিনা, যত প্রকার নেক আমল করবে, যত প্রকার গুনাহ কাজ করে যাবে সব কিছু সেদিন জানতে পারবে। আল্লাহ তাআলা কোরআনে রাখতে বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। ও দুনিয়ার মানুষ, তোমাদেরকে কোন জিনিস বিরাব্বিকাল কারীম, এই দয়াময় রব থেকে তোমাদেরকে কোন জিনিস ধোঁকা দিয়ে রেখেছে। সম্মানিত হাজিরিন, গুনাহ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায়, মসজিদের দেয়ালে লেখা, বান্দা তুমি যদি গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যাও, মসজিদের ভিতরে চলে আসো, তোমার জন্য তওবার দরজা খোলা। বান্দা মসজিদে এসে ওযুটা কইরা মালিকের দরবারে একটা সিজদা দাও, চোখের দুই ফোঁটা পানি ছেড়া আমি মালিকের কাছে ক্ষমা চাও, আমি মালিক তোমার জীবনের সব গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এত দয়াবান, এত দয়াবান। মুসা আলাইহিস সালামের যুগে বৃষ্টি হয় না, কওমের লোক মুসা আলাইহিস সালাম মুসা বৃষ্টি হয় না, মালিকের কাছে দোয়া করো, আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, মালিক বৃষ্টি দিয়ে দাও। মুসা আলাইহিস সালাম তার কোন নিয়া ময়দানে তিহমতে যাবেন, বাচ্চাদেরকে নিয়ে যাবেন, বৃদ্ধদেরকে নিয়ে যাবেন, তার কোনদেরকে নিয়ে ময়দানে তিহমতে দোয়া করতে থাকবেন। প্রথম দিন সরাসরি নামাজ পড়বেন, বৃষ্টি হয় না। দ্বিতীয় দিন নামাজ পড়ছেন, বৃষ্টি হয় না। তৃতীয় দিন নামাজ পড়ছেন, বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম টেনশন হয়ে গেছেন, মুসা আলাইহিস সালাম চুপ করে গেছেন। আল্লাহ তাআলার সাথে কথা বলেন, মালিক কেন বৃষ্টি দেন না? 3 দিন পর্যন্ত ইস্তিসকা নামাজ পড়লাম, কেন বৃষ্টি দেন না? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, মুসা আমি বৃষ্টি দিব না ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ওই ময়দানে এমন একটা গুনাহগার আছে যে আমার ইবাদত 40 বছর যাবত করে না। এমন একটা গুনাহগার ওই ময়দানে আছে যে 40 বছর যাবত কি করে না, আমার ইবাদত করে না, আমাকে একবার ডাকও দেয় না, এমন এক নাফরমান শুধু গুনাহর কাজ করে। ময়দান থেকে গুনাহগারকে বের করে দাও। মুসা আলাইহিস সালাম বললেন, হাজার হাজার ময়দানের মানুষ, আমি কিভাবে গুনাহগারকে চিনব? আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম, মুসা তুমি এখান থেকে ডাক দাও, তোমার কাজ ডাক দাও, আর আমার কাজ হলো তাদের কানে পৌঁছায় দেওয়া। তুর পাহাড় থেকে মুসা আলাইহিস সালাম ঘোষণা করলেন, এই কোন নাফরমান, 40 বছর যাবত গুনাহ কাজ করতেছ, তোমার জন্য মালিক বৃষ্টি বন্ধ করে দিয়েছে, তুমি গুনাহ ছাইরা এই ময়দান থেকে বের হয়ে যাও। তোমার জন্য বাচ্চারা কষ্ট করতেছে, বৃদ্ধ বাবারা কষ্ট করতেছে, জমিনের ফসল বন্ধ হয়ে গেছে, সমস্ত দেশের মধ্যে দুর্ভিক্ষ লেগে গেছে, ময়দান থেকে বের হয়ে যাও, তোমার জন্য মালিক বৃষ্টি বন্ধ করে দিয়েছে। যার যে 40 বছর যাবত গুনাহ করতেছে ওই ব্যক্তির কানে আওয়াজ পেয়েছে, সবার এখানে আওয়াজ, ওই ব্যক্তি যার কানে আওয়াজ দিয়েছে ও তো বুঝতেছে আমি তো একমাত্র গুনাহগার যার জন্য মালিক আসমানে বৃষ্টি বন্ধ করে দিয়েছে। বান্দা নিচের দিকে তাকায়া মালিককে ডাকছে, মালিক আমি 40 বছর যাবত গুনাহ করতেছি, পৃথিবীর কেউ জানে না, আমার জন্য তুমি বৃষ্টি বন্ধ করে দিয়েছ। ও মালিক, এই মুহূর্তে ময়দানে থেকে আমি তওবা করতেছি, আর জীবনে গুনাহ করব না,
যদি মাফ করে দাও আর জিন্দেগিতে আমি কখনো গুনাহ করব না। বান্দা যখন চোখের পানি ফেলাইছে আল্লাহ তাআলা আসমান থেকে মুষলধারে বৃষ্টি নাযিল করে দিয়েছেন। এবার মুসা আলাইহিস সালাম অবাক হয়ে তাকিয়ে আছেন ময়দানের দিকে। আল্লাহ তাআলাকে বললেন কিভাবে বৃষ্টি দিলেন? কোন ময়দান থেকে তো কোনো গুনাহগার বের হয় নাই। আল্লাহ তাআলা বললেন মুসা যেই বান্দা গুনাহগার ছিল সে আমার কাছে তওবা করেছে, আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম যে বান্দারা 40টা বছর লাগাতার গুনাহ করার পর তোমার কাছে শুধু একবার মাফ চেয়েছে, তোমার কাছে একবার তওবা করেছে, আমি ওই বান্দার চেহারা শুধু একবার দেখতে চাই। আল্লাহ তাআলা বলেন ও মুসা তুমি পয়গম্বর হতে পারো, আমার বান্দা গুনাহ করেছে গোপনে, আমার কাছে মাফ চেয়েছে গোপনে, আমি আমার বান্দাকে মাফ করে দিয়েছি গোপনে। সুবহানাল্লাহ। মুসা আমি আমার বান্দার চেহারা তোমার সামনে প্রকাশ করে আমি আমার বান্দাকে লজ্জা দিতে চাই না। রক্তধারী বলতে নাই আনতা রব্বি আনতা হাসবি জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বাহর হালে তুমি মেরা মেহরবান। মুসা আলাইহিস সালাম এমন একটা বান্দা গুনাহগার বান্দাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়া মুসার সামনে বান্দার চেহারা প্রকাশ করে নাই। মালিক কত দয়াবান, মালিক কত দয়াবান। এই মালিক থেকে আল্লাহ তাআলা বলেন এই মালিক থেকে তোমরা কোন দিকে ফিরে যাইতেছ? তো সেদিন সিংহায় ফুঁক দিয়ে দেওয়া হবে। প্রথম ফুৎকার দ্বিতীয় ফুৎকারে সব কিছু ধ্বংস হয়ে যাবে। যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয় ফুৎকার দিবেন সব কিছু পৃথিবীর আকাশ মণ্ডল যা কিছু আছে যেই পাহাড়গুলো আমরা দেখছি সবগুলো ধ্বংস হয়ে যাবে। সব কিছু ধ্বংস হয়ে যাওয়ার পর এবার আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে ইসরাফিল তৃতীয়বার ফুৎকার দিয়ে দাও। তৃতীয়বার ফুৎকার দেওয়ার পর আল্লাহ তাআলা সমস্ত মানুষকে তৃতীয়বার ফুৎকার দেওয়ার পর এবার সব কিছু ধ্বংস, সবকিছু ধ্বংস। আল্লাহ তাআলা এবার আকাশকে বলবেন লাগাতার বৃষ্টি বর্ষণ করতে থাকো, 40 দিন পর্যন্ত লাগাতার বৃষ্টি হতে থাকবে। 40 দিন বৃষ্টি হওয়ার পর সমস্ত পৃথিবী 12 হাত পানির নিচে চলে যাবে। 12 হাত পানির নিচে চলে যাবে। এটা কতদিন থাকবে একমাত্র আল্লাহ তাআলাই জানেন। আল্লাহ তাআলা এবার দীর্ঘ সময় চলে যাবে। এই যে পানিতে থাকার পর সমস্ত পৃথিবী এমন সমতল হয়ে যাবে, মানুষের দৃষ্টি বিজ্ঞানীরা বলেন পৃথিবী এমন সমতল হবে আল্লাহ তাআলা পৃথিবীটাকে এমন ভাবে সমান করবেন 500 মাইল দূরে যদি একটা ডিম রাখা হয় 500 মাইল দূরে একটা ডিম দেখা যাবে। এত সমতল হবে পৃথিবী। সমস্ত মানুষগুলা উঠে যাবে। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে বলেন জিবরাইল দুনিয়ার জমিনে যাও, সর্বপ্রথম হাসরের মাঠে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসরের মাঠে সর্বপ্রথম জান্নাতের পোশাক পরে উপস্থিত করো। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের পোশাক নিয়ে আল্লাহর হাবিবের রওজাতে আসবেন। আল্লাহর হাবিবকে খুঁজে পাবে না, আবার যাবেন খুঁজে পাবেন না, এবার যাবেন ইসরাফিল আলাইহিস সালামের কাছে, ইসরাফিল আলাইহিস সালাম খুঁজে পাবেন না, এবার যাবেন মিকাইল আলাইহিস সালামের কাছে, মিকাইল আলাইহিস সালাম খুঁজে পাবেন না। জিবরাইল আলাইহিস সালাম আজরাইলকে বলে আজরাইল তুমি তো মৃত্যু দিয়েছিলা, রাসূলের কবর কোথায় তুমি বলো। জিবরাইল আলাইহিস সালাম আজরাইল আমিও জানি না, আমার তো মৃত্যু হয়ে গেছিল না। আল্লাহ তাআলার কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন
হাবিবের রওজা কোথায়? আল্লাহ তাআলা বলেন পৃথিবীর জমিনে যাও, গিয়া দেখো একটা জায়গায় নূর চমকাইতেছে, সেখানে আমার হাবিবের রওজা আছে। জিবরাইল আলাইহিস সালাম জান্নাতের পোশাক নিয়ে আল্লাহর হাবিবের রওজায় আসবেন, আল্লাহর হাবিবকে রওজা থেকে উঠাইবেন। আল্লাহর হাবিব দিয়ে দুই চোখ দিয়ে পানি বের হইতেছে, দুই চোখ দিয়ে পানি বের হইতেছে। আল্লাহর হাবিব জিবরাইল, আমার উম্মতের কি খবর, আমার উম্মতের কি অবস্থা? জিবরাইল আলাইহিস বলবেন, ও আল্লাহর হাবিব সুসংবাদ বহন করো, সুসংবাদ বহন করুন। সর্বপ্রথম কিয়ামতের দিন সর্বপ্রথম আপনার উম্মত ছাড়া আর কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না। সর্বপ্রথম আপনার উম্মত থেকে যাবে জান্নাতে প্রবেশ করবে। আল্লাহর হাবিবকে কিয়ামতের দিন হাশরের মাঠে হাশরের মাঠে উঠাইবেন, এরপর সমস্ত মানুষকে উঠাইবেন। হাশরের মাঠের অবস্থাটা কি হবে? তাফসীরে আসছে সমস্ত মানুষগুলা হাশরের মাঠে বিভস্ম অবস্থায় দাঁড়াবে। আল্লাহর হাবিব যখন এই হাদিস বর্ণনা করেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রীগণ কি হাশরের মাঠে বিভস্ম অবস্থায় দাঁড়াইতে হবে? আল্লাহ আয়েশা, কিয়ামতের মাঠে এত ভয়াবহ সেদিন মানুষগুলা একজন আরেকজনের দিকে তাকায় বিতর্ক কথা 50,000 বছর ডানেও না বামেও না সামনেও না পিছনেও না, একমাত্র উপরের দিকে তাকায়া অপেক্ষা করবে। কোন দিকে তাকায়া? উপরের দিকে তাকায়া 50,000 বছর অপেক্ষা করবে। আল্লাহ তাআলা আরশে আজিমে বসবেন না। মানুষগুলা সমস্ত পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সমস্ত মানুষ হাশরের মাঠে দাঁড়াইবে। হাশরের মাঠটা হবে পৃথিবীর জমিন। মানুষগুলা একত্রিত হওয়ার কারণে গ্রামে কারো আগে সমান, কারো নামে সমান, কারো মুখ সমান, কারো মুখ সমান, কেউ হাবুডুবু খাবে। এই অবস্থায় একটা পার করতে থাকবে। ওই দিন এত ভয়াবহ হবে, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এত ভয়াবহ হবে, মুসা আলাইহিস সালাম আরশের খুঁটি ধরে বলবে, আজকে আমি আমার মাকে চাই না, আজকে আমার বাবাকে চাই না, আজকে আমি আমার বাবাকে চাই না, শুধু আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। মুসার মতো পয়গম্বর এই কথা বলতে থাকবে। হাশরের মানুষগুলা এরকম ভয়াবহ শাস্তি শুধু পাইতেই থাকবে। পাইতে পাইতে তারা সবাই আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম তো আদম, আজকে এই হাশরের মাঠের ভয়াবহ কষ্ট আমরা সহ্য করতে পারতেছি না, হয়তো আমাদেরকে জান্নাত দে অথবা জাহান্নাম দে, দুইটার একটা কিছু হয়ে যাক। এই হাশরের ভয়াবহ শাস্তি আমরা সহ্য করতে পারতেছি না। আপনি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম নামে আজকের দিনে এই যে একটা ভয়াবহ দিন, আজকে আমি আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবো না। তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষ যাবে। নূহ আলাইহিস সালাম আমি পারবো না। তোমরা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আল্লাহর দোস্ত। ইব্রাহিম আলাইহিস সালাম আমি পারবো না। তোমরা মুসা কালিমুল্লাহর কাছে যাও। মুসা আলাইহিস সালাম আমি পারবো না। তোমরা ঈসা রূহের কাছে চলে যাও। ঈসা আলাইহিস সালাম আমি পারবো না। আজকের দিনে এই ভয়াবহতার দিনে একমাত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আল্লাহ তাআলার দরবারে কেউ সুপারিশ করার সাহস পাবে না। আল্লাহু আকবার। সমস্ত মানুষগুলা নবী পয়গম্বর সহ হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। ইয়া বলবে, ইয়া মুহাম্মদ, আজকে আমাদের জন্য আল্লাহ পাকের কাছে আপনি সুপারিশ করেন। আল্লাহর হাবিব আল্লাহ তাআলার আরশের খুঁটির সামনে সাজদায় বসে শুধু কান্নাই করতে থাকবেন, কান্নাই করতে থাকবেন। আল্লাহর হাবিব বলেন, আমি সাজদায় পড়ে আল্লাহ
তাআলার কত শুকরিয়া আদায় করব, কত প্রশংসা করব একমাত্র আল্লাহ তাআলা জানেন। দীর্ঘ একটা সিজদা হবে, এই সিজদা কত সময় হবে একমাত্র আল্লাহ তাআলা জানেন। লম্বা সিজদা দেওয়ার পর আল্লাহ তাআলা হাবিব মাথা উঠান, আপনি তায়েফের ময়দানে মারিয়েছেন, মক্কার কাফেররা থেকে নিয়েছে, মানুষরা পশুরা থেকে নিয়েছে। ও হাবিব, আজকে আপনি মাথা উঠান, আপনি আমার কাছে যে দোয়া করবেন আমি আপনার সুপারিশ আজকে কবুল করব। সুবহান আল্লাহ তাআলা হাবিবের ডাকে সাড়া দিবেন। একজন ঘোষণাকারী ঘোষণা করবে, প্রথমে ফেরেশতারা দাঁড়াবে, এরপরে নবীগণ, এভাবে সিরিয়াল ধরে সমস্ত পৃথিবীর মানুষগুলা সেদিন দাঁড়াবে। আল্লাহ তাআলা আরশে আজিমে সমাসীন হয়ে বলবেন, লিমানিল মুলকু লিওয়াহিদিল কাহ্হার, আজকে রাজত্ব কার? একমাত্র পরাক্রমশালী আল্লাহ তাআলা। এই হারুন কোথায়? এই ফেরাউন কোথায়? হামান কোথায়? এগুলো আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, রাজত্ব আজকে কার? জালিমকারীরা যারা জুলুম করেছিল দুনিয়াতে তারা কোথায়? চলে আসো। সমস্ত মানুষগুলো ভয়ে কম্পে করে কাঁপতে থাকবে, কেউ সাহস পাবে না, পাশে জাহান্নামে এসে দাঁড়ায় যাবে। জাহান্নামে একটা ভালো 70,000 ফেরেশতা এক একটা শিকলে রাখবে, এক একটা শিকলে 70,000 ফেরেশতা ধরবে, 70,000 শিকল দিয়ে জাহান্নামকে আটকে রাখবে। 32 দাঁত হবে, এক একটা দাঁত পাহাড়ের চেয়ে বড় হবে। জাহান্নাম হাসরের পাশে আয়েশা চিহ্নিত করতে থাকবে, আওয়াজে হাসরের মাঠের মানুষগুলা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে, আর বলতে থাকবে, ইয়া নাফসি ইয়া নাফসি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি। আল্লাহর হাবিব ইয়া উম্মতি বলে ডাকবেন। দুনিয়ার জমিন থেকে যখন চলে যাইতেছেন, জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন মৃত্যু সংবাদ দিয়ে, আল্লাহর হাবিবকে বললেন, আল্লাহর হাবিব আপনি যদি চান তো দুনিয়াতে থাকতেও পারেন, আর যদি চলে যেতে চান তাহলে চলেও যেতে পারেন। আল্লাহর হাবিব বলেন, জিবরাইল সমস্ত পয়গম্বর 90 বছর বয়স পেয়েছে, কমপক্ষে কয় বছর? 90 বছর বয়স পেয়েছে, আমার তো 90 পুরা হয় না, 63। জিবরাইল আলাইহিস সালাম, আল্লাহর হাবিব আপনারও 90 পূর্ণ হয়েছে। আল্লাহর হাবিব বলেন, কিভাবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহর হাবিব আপনার যে মেরাজ হয়েছিল 27 বছরের সফরে ছিল। সুবহানাল্লাহ। দুনিয়ার আসমান থেকে সপ্তম আসমান জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছিলেন, 27 বছরের সফর ছিল। 27 7 কত? 90 বছর পূর্ণ হয়েছে। তবে সুসংবাদ, যদি আপনি দুনিয়ার জমিনে থাকতে চান থাকতেও পারবেন, আবার চলে যেতে চাইলে চলে যেতে পারবেন। আল্লাহ হাবিব বলেন, ও জিবরাইল আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? আল্লাহ তাআলার কাছে যাও, ইয়া আল্লাহ তাআলা বলো আমি যদি দুনিয়ার জমিন থেকে চলে যাই আমার উম্মতের কি হবে? তো জিবরাইল আলাইহিস সালাম গেছেন, আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, হাবিবকে জানিয়ে দেন আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে চলে আসলে আল্লাহর হাবিবের উম্মতের দায়িত্ব আল্লাহ তাআলা স্বয়ং নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে জানিয়ে দাও আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে চলে আসলে আল্লাহর হাবিবের উম্মতের দায়িত্ব আমি আল্লাহ তাআলা স্বয়ং নিলাম। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহর হাবিব আল্লাহ তাআলা চাইতেছেন আপনার মুলাকাত, আপনার মুলাকাত। আল্লাহর হাবিব ঠিক আছে দায়িত্ব নিয়ে উম্মতের, আল্লাহর হাবিব দুনিয়ার জমিন থেকে যখন চলে যাইবেন আজরাইল আলাইহিস সালাম আয়েশা দরজার সামনে সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। অনুমতি নিছেন দরজায় ঢোকার সময়, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দরজা খুলছেন, ঢুকতে দিবেন না।
ভয়ানক এক আকৃতি, ঢুকতে দিবেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা আল্লাহর হাবিব ফাতেমাকে বললেন, ফাতেমা দরজা খুলে দাও, আসতে দাও। আজরাইল তার সামনে আসতে অনুমতি দেয় না, তোমার বাবার সম্মানে সে অনুমতি দিতেছে। আজরাইল আল্লাহর হাবিবের কাছে আসবেন, জান কবজ করবেন। আল্লাহর হাবিবের মুখের উপর হাত রাখবেন। আল্লাহ এই যে যন্ত্রণা শুরু হয়েছে, এই যে কষ্ট হয়েছে, আল্লাহর হাবিবের প্রত্যেকটা পশমের গোড়া দিয়ে পানি বেরিয়ে দিচ্ছে। আল্লাহর হাবিব আজরাইলকে বললেন, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। আপনার যে মৃত্যু, আপনার চেয়ে সহজ মৃত্যু, আমি আর কারো যত জান কবজ করেছি, আপনার চেয়ে সহজে, আপনার চেয়ে সম্মানে আর কারো জান কবজ করি নাই। আল্লাহ বলেন, আমার যদি এত কষ্ট হয়, তাহলে আমার গুনাহগার উম্মতের কত কষ্ট হবে। হাদিসে আসছে, যখন কোন গুনাহগার ব্যক্তির জান কবজ করতে হয়, গুনাহগার ব্যক্তির জান কবজ করা হয়, ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, তাজা একটা বকরিকে জবাই না করে তার চামড়া যদি এক টানে নাভির করা বানানো হয়, আরেক টানে সমস্ত চামড়া সিলে করা হয়, যত কষ্ট হবে একটা গুনাহগার বান্দার জান কবজ করার সময় তার চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি কষ্ট হবে। এই গুনাহগার ব্যক্তির জান, ঈমান ছাড়া বেনামাজি ব্যক্তির এই শাস্তি হবে মৃত্যুর সময়। তো আল্লাহর হাবিব দাঁড়ায় যাবেন, ওই দিন উম্মতকে বলবেন না ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে ডাকবেন। আল্লাহ তাআলা হাবিব তোমার হাবিব, এই যে পানিটুকু নিয়ে যান, এই পানিটুকু জাহান্নামের সামনে ছিটায় দেন, জাহান্নাম চলে যাবে। আল্লাহর হাবিব পানিটুকু নিয়ে জাহান্নামের সামনে ছিটায় দিবেন, জাহান্নাম চলে যাবে। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করবেন, ও আল্লাহ, যেই জাহান্নামকে ফেরেশতারা আটকে রাখতে পারে নাই, ৭০,০০০ ফেরেশতা একটা জিনজিরে ধরে রাখছে, জাহান্নামকে আটকে দেওয়া নাই। জাহান্নামের ভয়ে সমস্ত মানুষগুলো বেরাসত হয়ে গেছে, নবীরা পর্যন্ত ইয়ানাচ্ছি বলতেছে, এটা কেমন পানি একটু বর্ণনা দেন। আল্লাহ তাআলা বলেন, হাবিব, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। আল্লাহু আকবার, এটা হলো আমার গুনাহগার বান্দার চোখের পানি। গুনাহ করেছে, এরপর আমার কাছে তওবা করেছে, আমি আমার বান্দার চোখের পানি গুলো সংরক্ষণ করে রেখে দিয়েছি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এই চোখের পানি কি শেষ হয়ে যায়? না, শেষ হয় না। হাসরের এই ভয়াবহ দিন আসবে, আমাদের সবাইকে দাঁড়াইতে হবে। ওই হাসরের মাঠের অবস্থাটা কেমন হবে? পৃথিবীর সমস্ত মানুষ এবং ইনসান যা কিছু আছে সবার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। ইয়াউমিন আযীম, সেদিন সবার দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা পড়াতে বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন সমস্ত মানুষগুলা বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলার সামনে দাঁড়াইবে। কাল্লা ইন্না কিতাবাল ফুজ্জারি লাফি সিজ্জিন, সেদিন যারা ফুজ্জার, যারা পাপিষ্ঠরা থাকবে সিজ্জিনের। আল্লাহর হাবিব আল্লাহ তাআলা পড়াতে বলেছেন, ওয়া মা আদরাকা মা সিজ্জিন, সিজ্জিন কি আপনি জানেন? সিজ্জিনের কি বস্তু, কি জিনিস আপনি জানেন? কিতাবুম মারকুম, লিখিত আমলনামা। মানুষের দুনিয়াতে থাকতে যা আমল করছে একটা আমলনামা, লিখিত আমলনামা। ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাজ্জিবিন, সেদিন মিথ্যারূপকারীদের জন্য ধ্বংস, মিথ্যারূপকারীদের জন্য ধ্বংস। সম্মানিত হাজিরিন, মিথ্যা কথা বলা, মুসলমান, প্রকৃত মুসলমান কখনো কি বলতে পারে? মিথ্যা কথা বলতে পারে না। ভারত একটা জায়গা নিয়ে মুসলমান এবং হিন্দুদের
হিন্দুদের মতো জগড়া আছে। মুসলমানদের যখন ক্ষমতা আসে তখন মুসলমানরা সেখানে মসজিদ বানায়, আবার যখন হিন্দুদের ক্ষমতা আসে তখন হিন্দুরা গির্জা বানায়, হিন্দুরা মন্দির বানায়। এরকম ঝগড়ার পর ঝগড়া চলতেছে, মারামারি চলতেছে। তো এলাকার মানুষগুলা বলে আমরা সবাই একটা পর্যায়ে চলে যাই। তারা একটা বললো এরকম আর কতদিন মারামারি হবে, চলো আমরা আদালতে যাই, আদালতে গিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে নেই। সমস্ত মানুষগুলো আদালতে যায়, বিচারকের কাছে যায়, বললো এই যে জায়গাটা কাদের, এটা একটা ফাইসালা দিয়ে দেন। বিচারক বললেন তোমাদের এলাকার মধ্যে সবচেয়ে যে প্রবীণ ব্যক্তি আছে তারে নিয়ে আসো, ওই ব্যক্তি যে রায় দিবে সেই জায়গাটা পেয়ে যাবে। তো সমস্ত মানুষগুলো আদালত থেকে বের হয়ে আসছে, আইসা হিন্দুরা দেখতেছে যে এই এলাকার মধ্যে সবচেয়ে প্রবীণ ব্যক্তি একজন মুসলমান। হিন্দুরা কখনো হাত মারতেছে, হাই নিজেদের জমিন গুলো হারাইলাম, সাক্ষী তো মুসলমান পাওয়া গেছে, আমরা তো এই জায়গা পাবো না। কিছু কিছু হিন্দু বলতেছে আদালতে যাও, এই কান্দুলি এমন একটা মুসলমান যে কখনো জীবনে মিথ্যা কথা বলে নাই। এবার মুসলমানরা খুশি, সাক্ষী মুসলমান পাওয়া গেছে, আমাদের পক্ষে রায় আসবে। আদালতে এই কান্দুলি দাঁড়াইছেন, বিচারক জিজ্ঞাসা করছেন ওই কান্দুলি আপনি বলেন সর্বপ্রথম এই জমিটার মালিক তারা ছিল? এই কান্দুলি বলেন আমি এমন এক নবীর উম্মত যেই নবী জীবনে কখনো মিথ্যা কথা বলেন নাই, আমি এই জবান দিয়ে বলতেছি এই জমিটা সর্বপ্রথম মালিক ছিল হিন্দুরা। সাথে সাথে বিচারক হিন্দুদের নামে এই জমিটা দিয়ে দিয়েছেন, এখানে মন্দির স্থাপন হবে। মুসলমানেরা আদালতে ইহিয়া কান্দুলিকে গাড়ি দিতে দিতে বের হয়ে যায়। ইহিয়া কান্দুলি আদালতে উনি চলে আসেন, বাড়িতে আসেন, রাতের বেলা তাহাজ্জুদ পড়তে ওঠেন। তাহাজ্জুদ যখন পড়তেছেন নামাজ শেষ হয়ে দেখেন ঘরের বাইরে আওয়াজ শোনা যায়, ঘরের বাইরে শত শত মানুষের পায়ের আওয়াজ শোনা যায়। ইহিয়া কান্দুলি ভয় পেয়ে গেছেন, মনে হয় মুসলমানরা তাদের বিরুদ্ধে সাক্ষী করে গেছে, এই জন্য মারতে আসছে। ইহিয়া কান্দুলি ভয়ে ভয়ে দরজা খুলছেন, দেখেন শত শত হিন্দু কাতারে কাতারে দাঁড়ায় আছেন। ইহিয়া কান্দুলি বলেন গতকাল না তোমাদের জমি তোমাদের পক্ষে রায় দিয়া তোমাদের দিয়ে এসেছি, আজকে তোমরা আমার দরজার সামনে এসেছ। হিন্দুরা বলতেছে ও ইহিয়া কান্দুলি যেই নবীর উম্মত জীবনে একটা মিথ্যা কথা বলে নাই, যদি ওই নবীর উম্মত মিথ্যা কথা বলে নাই তাহলে ওই নবী কেমন ছিলেন? ওই নবী কত সত্যবাদী, যেই নবীর উম্মত হইলে একটা মিথ্যা কথা বলা যায় না, নিজেদের জমি আরেকজনের জমি চলে যায়। এখানে মসজিদের জায়গায় মন্দির স্থাপন হয়, তারপরেও মিথ্যা কথা বলে নাই। ওই কান্দুলি ওই নবীর উম্মত হওয়ার জন্য আপনার দরবারে আমরা আসছি, আমাদের হাতে কালিমা পড়ায়া আজকে আমাদেরকে মুসলমান বানাবেন। সুবহান। সমস্ত হিন্দুগুলা কালিমা পড়া মুসলমান হয়ে যায়। আর কান্দুলি বলে কান্দুলি ওই জায়গায় মন্দির হবে না, ওই জায়গায় মসজিদ হবে, আপনি হবেন আমাদের ইমাম আর আমরা হব আপনার মুক্তাদি। সত্য কথা, মিথ্যা বলে নাই। একজন প্রকৃত মুসলমান সে মিথ্যা বলতে পারে না। দেখেন সত্য কথা বলার কারণে এরকম শত শত হিন্দু মুসলমান হয়ে গেছে। যেখানে মন্দির হওয়ার কথা ছিল সেখানে কি হয়েছে? মসজিদ হয়েছে। মুসলমান কি বলে না? মিথ্যা বলে না। বলেন আল্লাযীনা ইউকাযযিবুনা বিয়াউমিদ্দীন, যারা মিথ্যা প্রতিপন্ন করে। আল্লাযীনা ইউকাযযিবুনা, মিথ্যাবাদী কারা? যারা কিয়ামত দিবসকে মিথ্যা বলে। ওয়া মা ইউকাযযিবু বিহি ইল্লা কুল্লু মু'তাদিন আযীম, কিয়ামত দিবসকে শুধু মিথ্যা বলে পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারীরা। পাপিষ্ঠ সীমালঙ্ঘনকারীরা কি বলে? কিয়ামতকে মিথ্যা বলে।
কিয়ামত আবার কি, মরমু সব শেষ, এটাই বলে। আল্লাহ তাআলা পরে আয়াত বলতেছেন, ইযা তুতলা আলাইহি আয়াতুনা ক্বালা আসাতিরুল আউয়ালিন। যখন তার সামনে আমার আয়াতগুলো তেলাওয়াত করা হয়, যখন আমার আয়াতগুলো তার সামনে তেলাওয়াত করা হয়, তখন তারা বলে যে এগুলা পূর্ববর্তীদের কিচ্ছা কাহিনী। আল্লাহ তাআলা বলতেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বরং তাদের যে অন্তরে তারা যে আমল করেছে, তাদের হাত যা কামাই করেছে, এইগুলা তাদের অন্তরে মরিচা করে দিছে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্নাহু আন রাব্বিহিম ইয়াওমাইযিন লামাহজুবুন। সেদিন ওই গুনাহগার এবং আল্লাহ তাআলার মাঝে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ তাআলা সেদিন তিন ব্যক্তির দিকে তাকাইবেন না। এক নম্বর যে কাঠুমি সে কাপড় পরে, দুই নম্বর যে ফুটা দেয়, দান করে ফুটা দেয়, এবং জালেম যে জালেমের দিকে আল্লাহ তাআলা সেদিন তাকাইবেন না। তাদের মাঝে এবং আল্লাহ তাআলার মাঝে, গুনাহগার এবং আল্লাহ তাআলার মাঝে একটা পর্দা পড়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, সুম্মা ইন্নাহু লাসালুল জাহিম। সেদিন তারা জাহান্নামে প্রবেশ করবে। সুম্মা ইয়াকালু হাযাল্লাযী কুনতুম বিহি তুকাজ্জিবুন। তাদেরকে বলা হবে, তোমরা ওই দিনকে তোমরা এখানে প্রবেশ করেছ, এটা তোমাদের ওই দিনের প্রতিদান, যেটাকে তোমরা মিথ্যা প্রতিবিম্ব করতে জাহান্নামে দিবে। আল্লাহ তাআলা বলেন, কাল্লা ইন্না কিতাবাল আবরার লাফি ইল্লিয়িন। নিশ্চয় যারা নেককার তাদের আমল থাকবে ইল্লিনে। ইল্লিন কি জিনিস আল্লাহ তাআলা বলেন, ওয়া মা আদরাকা মা ইল্লিয়ুন। ইল্লিন কি জিনিস আপনি কি জানেন? কিতাবুন মারকুম, লিখিত আমলনামা। আল্লাহ তাআলা বলেছেন, ইয়াশহাদুহুল মুকাররাবুন, যেটা প্রত্যক্ষ করে ফেরেশতারা, নিকটবর্তী ফেরেশতারা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। যারা নেককার তারা থাকবে নিয়ামতের মাঝে, জান্নাতের মাঝে আরামে এসে থাকবে। আল্লাহ তাআলা বলেন, আলাল আরাইকি ইয়ানজুরুন। সিংহাসনে হেলান দিয়ে তারা অবস্থা পর্যবেক্ষণ করবে। সিংহাসনে হেলান দিয়ে থাকবে যারা জান্নাতের অধিকারী হবে, সিংহাসনে হেলান দিয়ে থাকবে। আল্লাহ তাআলা বলেন, তা'রিফু ফি উজুহিহিম নাযরাতান নাঈম। তাদেরকে আপনি চিনতে পারবেন তাদের চেহারার উজ্জ্বলতা দেখে, তাদের হাসি খুশি দেখে আপনি চিনতে পারবেন যারা জান্নাতি। ইসকাউনা মিন রাহিকিন মাখতুম। তাদেরকে পান করানো হবে মোহরকৃত পান পাত্র দ্বারা। আল্লাহ তাআলা বলেন, কিতাবুহু মিশ্রণ দ্বারা, মেশকের মিশ্রণ দ্বারা, মোহরকৃত পাত্র দ্বারা তাদেরকে পান করানো হবে। وفي ذلك فليتنافس المتنافسون। প্রতিযোগীদের জান্নাতের পথে প্রতিযোগিতা করা উচিত। প্রতিযোগী যারা করবে, নেককার যারা, নেক কাজে প্রতিযোগিতা করা কি উচিত। আল্লাহ তাআলা বলেন, মিজাজুহু তাসনিম। তাদেরকে পান করা হবে তাসনিম। তাদেরকে যে পাত্র দ্বারা পান করা হবে, মিশ্রণ করা হবে তাসনিম দ্বারা। আইনান ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। এমন একটা ঝর্ণা থেকে তাদেরকে পান করা হবে যেখান থেকে ইয়াশরাবু বিহাল মুকাররাবুন। আল্লাহ তাআলার নিকট প্রাপ্ত বান্দারা, মুমিন বান্দারা, আল্লাহ
তাআলা মুমিন বান্দাদেরকে সেখান থেকে পার করবেন। ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন, নিশ্চয় যারা গুনাহগার সেদিন তারা ঈমানদারদেরকে হাসাহাসি করত, ঈমানদারদেরকে হাসাহাসি করবে। ওয়া ইযা মাররু বিহিম ইয়াতাগামাজুন, মুমিনদের দেখে টিপকারি মারত, ইঙ্গিত করত, মুমিনদের দেখে ইঙ্গিত করত, ইশারা মারত। ওয়া ইযা ক্বালাবু ইলা আহলিহিম ক্বালাবু ফাকিহিন, যখন পরিবারের কাছে যাইত তখন হাসি ঠাট্টা করত, মুমিনদেরকে দেখে হাসি ঠাট্টা করত। আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা রাআউহুম ক্বালু ইন্না হাউলাই লাযাল্লুন, তারা বলতো যে এরা হলো, যখন তাদেরকে তো বলতো নিশ্চয় এরা হলো পথভ্রষ্ট। আল্লাহ তাআলা বলেন ওয়া মা উরসিলু আলাইহিম হাফিজুন, তাদেরকে তো মুমিনদের অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তাদেরকে পাঠানো হয় নাই, তাদেরকে তো হেফাজতকারী হিসেবে পাঠানো হয় নাই। আল্লাহ তাআলা বলেন ফাল-ইয়াওমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন, সেদিন যারা ঈমানদার তারা মুমিন বান্দা যারা তারা কাফেরদের দেখে ইয়াদহাকুন হাসতে থাকবে। এরা এদেরকে দেখে হাসবে না। কিয়ামতের দিন যখন জান্নাতে যাবে, জান্নাতে সিংহাসনে হেলান দিয়া কাফেরদের অবস্থাগুলো দেখে দেখে হাসতে থাকবে। আল্লাহ তাআলা বলেন আলাল মুমিনরা জান্নাতের মধ্যে হেলান দিয়ে তাদের অবস্থা দেখবে। আল-সুমিবাল কুফারু মা কানু ইয়াফআলুন, কাফেররা কি তাদের যা আমল করেছে তার প্রতিদান পরিপূর্ণ পেয়েছে? কাফেরদের অবস্থাটা এমন হবে। আমি সর্বশেষ এক জাহান্নামী ব্যক্তি যে জান্নাতে যাবে তার অবস্থা বর্ণনা করে ইনশাআল্লাহ শেষ করে দিই। জাহান্নাম থেকে এক ব্যক্তি আল্লাহ তাআলা ডাকবেন, ইয়া হান্নান ইয়া রহমান, এভাবে আল্লাহ তাআলাকে জাহান্নামে ডাকতে থাকবে। আল্লাহ তাআলার ভাই দুশমনে যাবে। আল্লাহ তাআলা জিব্রাইলকে বলেন, জিব্রাইল যাও যাও গিয়া দেখো জাহান্নাম থেকে আমাকে কে ডাকে। জিব্রাইল আলাইহিস সালাম খুঁজে পাবেন না। আবার বান্দা ইয়া রহমান বলে ডাকতে থাকবে। আল্লাহ তাআলা আবার আসবেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়াতে থেকে আমাকে ডাকো নাই, আমার ইবাদত করো নাই, আজকে কেন জাহান্নামে আমাকে ডাকো? বান্দা জিজ্ঞাসা করে আল্লাহ এই জাহান্নামের আগুন, এই জাহান্নামের ভয়াবহ শাস্তি আমি সহ্য করতে পারতেছি না, আল্লাহ আমাকে একটু দয়া করে জাহান্নামের গেটের বাইরে নিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন, বান্দা এরপর তো আমার কাছে কোনো কিছু চাইবে না, বান্দা না আর কিছু চাইবে না। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতা তাকে জাহান্নামের গেটের বাইরে নিয়ে দাও। এবার জাহান্নামের বাইরে থেকে তাপ লাগে। আল্লাহ তাআলা এটা দেখতেছেন, বান্দা আবার বলবে ইয়া হান্নান, আবার মালিককে ডাকবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা শর্ত শুনে আমাকে ডাকবে না, আবার ডাকো। বান্দা বলে, আল্লাহ জাহান্নামের তাপ লাগে, আমাকে ওই গাছটার নিচে দেওয়া যায় না, আমাকে একটু ওই গাছটার নিচে দেওয়া যায় না, আমি আর আপনাকে ডাকবো না। আল্লাহ তাআলা বলেন, বান্দা শর্ত ঠিক থাকবি তো? বান্দা হ্যাঁ। এবার বান্দাকে গাছের নিচে দেওয়া হবে। এবারও বান্দা আল্লাহ তাআলাকে ডাকবে, ইয়া ইয়া রহমান বলে ডাকবে। আল্লাহ তাআলা ফেরেশতা এসে বলে, বান্দা তুমি কেন আল্লাহ তাআলাকে ডাকো? এটা তো ডাকার জায়গা না। তো বান্দা বলবে, ও ফেরেশতা জাহান্নামের আগুন সহ্য করেছি, জাহান্নামের ভয়াবহ
কি শাস্তি আমি জানি, জাহান্নামে আমি দেখেছি আমার কেউ আপন নাই। আজকে দিন আল্লাহ তাআলা ছাড়া আমার কেউ আপন নাই। আল্লাহু আকবার। তো বান্দা ডাকতে থাকবে, আল্লাহ তাআলা বান্দা কি চাও? বলবো যে জান্নাত দেখে যাবে, জান্নাতের গেটে সামনে দাও, এখন আপনার চাইবো না। আল্লাহ তাআলা বলবেন বান্দা ওটা ঠিক থাকবে তো? জি আল্লাহ ওটা ঠিক থাকবে। এবার জান্নাতের নাজ নিয়ে যখন দেখতে থাকবে, আবার ডাকতে থাকবে আল্লাহ। আল্লাহ তাআলা বলবেন আবার ডাকতে দেবো, আল্লাহ আমাকে শুধু জান্নাতে ঢুকাইবা, আবার বের করে দিবা, এরপর আর কিছু চাইবো না। আল্লাহ তাআলা বান্দাকে জান্নাতে ঢুকাইবেন। জান্নাতে ঢুকানোর পর বান্দা বলবে আল্লাহ জাহান্নামের কত শাস্তি সহ্য করেছি, আমি জাহান্নামের শাস্তি সহ্য করতে পারতেছি না। আল্লাহ জান্নাতে যে একবার যেতে তাকে তো তুমি বের করো না, আমাকে আজীবনের জন্য জান্নাতের মালিক দেওয়া যায় না। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমাকে আমি জান্নাতের মালিক বানিয়ে দিলাম, শুধু মালিক নয়, এই দুনিয়া তুমি যে দুনিয়াতে ছিলা ওই দুনিয়ার সমান 10টা দুনিয়ার সমান তোমাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দিলাম। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है। अल्लाह के रखा हुआ बाला बांदा देख सारा देख।